একটা কথা শুনছিস? না, কি কথা? মাস্টারের মেয়ে লিলি আর আপন তো অনেক দিন ধরে প্রেম করতেছে। কি বলিস দোস্ত, আমার খালাতো বোন কুসুমের বিয়ের কথা চলতেছে আপনের সাথে। কি বলিস দোস্ত, তুই তাড়াতাড়ি তো খালার বাড়িতে যা। আমি এখানে লাফাইতে লাফাইতে যাইতেছি। ঠিক আছে দোস্ত, তোমাকে ধন্যবাদ। আচ্ছা, ভালো থাক। খালা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার সাথে কথা বলতে আইছি। কি কথা মুকুল? আমি শুনছি কুসুমের বিয়ে ঠিক করেছে খালু। সত্যি শুনছিস? কিন্তু খালা, ওই দিকে তো সব শেষ হয়ে গেছে। কি কি শেষ হয়ে গেছে? ওর পাড়ার আপন আর মাস্টার মেয়ে অনেকদিন ধইরা সম্পর্ক করে। ওরে আল্লাহ রে, আমার তো সব শেষ হয়ে যাইতো। তো খালুর সাথে কথা বল। আচ্ছা ঠিক আছে। সোহাগী, একটা কথা শুনছিস নাকি? কোন কথা? ওই কথা তো সবাই জানে। আমি বিশ্বাস করতে পারছি না। আমিও বিশ্বাস করতে পারছি না। লিলি আপু তো মানুষের সাথে কথা বলে না। তাই তো মনের ভিতর কি কেউ জানে না। চিন্তা করে দেখ, আপন ভাই তো ঢাকায় থাকে, কেমনই কি হলো? মনে হয় আগে থেকে প্রেম ছিল। তাই মনে হয়। আচ্ছা চল বাড়িতে যাই। আচ্ছা চল। আজ থেকে বাসায় বাহিরে যাওয়া নিষেধ তোর। আমি বলতে চাই, তুই আমার মান সম্মান সব নষ্ট করছিস। তোর জন্য আমি বাহিরে মুখ দেখাতে পারছি না। তুমি কই গো? কি হয়েছে বলো। আজ থেকে ঘরের বাইরে যাওয়া নিষেধ। ঠিক আছে। আমি বাইরে কাউকে মুখ দেখাইতে পারছি না। এখন কি করবা তুমি বলো। ঘরের ভেতর মেয়েকে কতক্ষণ আটকায় রাখবো? মানুষের শুনলে ও খারাপ বলবে। আমি খুব তাড়াতাড়ি ওর বিয়ে দিয়ে দিতেছি। ছেলে কি আছে ভালো? তোমার বড় আপার ছেলে। ও আকাশ তো কুয়েত থাকে, দেশে তো আসে নাই। 5-6 দিন পর দেশে আসবে। ও ও, 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 আচ্ছা তাহলে তো খুব ভালো হয়। আমি তোমার আপার বাড়িতে যাই। আচ্ছা আচ্ছা। তুমি কি কিছু শুনছো? না তো। মাস্টার ওর মেয়েকে ঘরের ভিতর বন্দি করে রাখছে। কি বলো তুমি? আচ্ছা আচ্ছা, তুমি মাথা গরম করিও না। আপন কই? আছি তো রুমে। তুই কি কিছু শুনছিস? না। কি সারাদিন ঘরের ভিতর শুয়ে শুয়ে থাকিস? কি হইছে মা? ওই দিকে তো লিলির বাবা লিলিকে মারধর করে ঘরের ভিতর আটকে রাখছে। তুমি কি বলো মা? মাস্টারকে খাইয়ে ফেলবো? মাস্টারের মেয়েকে মাস্টার মারছে, তোর সমস্যা কি? মা, সমস্যা আছে। তোমাকে এখন কিছু বলবো না মা, আমি এখন উঠলাম। কোথায় যাবি বাবা? মাস্টারের সাথে কথা বলতে। চাচা, আপনি লিলিকে মারছেন কি কারণে? সেই কৈফ তো কি তোমাকে দিতে হবে? না, আমাকে ওই কৈফ তো দিতে হবে না। আপনি মারছেন কৃষক। বলছি তো, ওই কথা তোমাকে বলতে আমি বাধ্য নই। আমি লিলিকে ভালোবাসি। যদি আপনার কেন ক্ষমতা থাকে তাহলে আমাকে বলেন। ওইভাবে ঝাঁকি খাইয়া কোন লাভ নাই। আপনি তো আমাকে চেনেন, আমি আমি যা বলি তাই করি। আগামী 7 দিনের ভেতরে আমি বিয়ে করব লিলিকে। তুমি আমাকে চিনো না আপন, আমি মাস্টার। আচ্ছা, যা পারেন তাই করেন। সময় মাই 7 দিন। তোমার কথাগুলো মনে থাকবে, আমিও মাস্টার। সময় 7 দিন। হিরে বাবা, কই গেছিস? মাস্টারের সাথে মারামারি করতে গেছি। আমি আর তোকে কিছু বলবো না, যা মন চায় তাই কর। আচ্ছা ঠিক আছে বাবা। বাবা, মা কই? মা, ও মা, খিদা লাগছে। শুধু তোর জন্য আপনের সাথে ঝগড়া করে আসলাম। কেন আব্বু, কি হয়েছে? আপন 7 দিনের সময় দিছে, তোকে বাসা থেকে তুলে নিয়ে যাবে। কি কি বলো আব্বু এগুলো? সব সত্যি বলছি। হাত মুখ ধুয়ে কাপড়গুলো খুলে গেঞ্জি পরে আয় খেতে। না না মা, মাথা গরম আছে, খুব খিদা লাগছে। আগে খেয়ে নেই। আচ্ছা আচ্ছা। আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে মামা তোমার হাতের রান্না। এখন বল, লিলির বাপের সাথে কি কি হয়েছে তোর? অনেক ঝগড়া হয়েছে মামা, কথা কাটাকাটি হয়েছে। কি কি দরকার ছিল এগুলো করার তোর? কি করব মা, মাথা মুথা গরম করে দিছে।
এখন কি সমাধানে আইছে? না না মা, লিলির বাবা বাইন মাছের মতো বেশি বুঝে। এখন কি করবি তুই? 7 দিনের সময় দিছি, এর মধ্যে লিলিকে তুলে আনবো বাড়িতে। বাড়িতে নিয়ে বিয়ে করে তোমার কাছে রেখে যাব ঢাকা। লিলি কি রাজি আছে? জি জি মা, রাজি আছে। তোর বাবা কি বলছে? বাবা বলছে তোর যা যা ভালো হয় তাই কর। মা গো, তোর কপালটা ভালো আছে। আমি তোর কপালটা শেষ করে দিতে ধরছি মা। ওই ছেলের যে অন্য জায়গায় লাইন ছিল, এটা তোর আমি বুঝি নাই মা। তোর কপালটা অনেক ভালো আছে মা। ঠিক আছে বাবা, তুমি সব কিছু না জেনে আর কখনো এমন ভুল করো না না বাবা। কে জানে মা, ওই ছেলের ভিতরে তো ভেজাল। যদি জানতাম তাহলে তার আমি যাইতাম না মা। ঠিক আছে মা, তুমি খেয়ে দিয়ে ঘুমিয়ে যাও। আচ্ছা বাবা ঠিক আছে। সবাইকে আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আপন। আমার নতুন পর্ব সবাইকে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল। আসসালামু আলাইকুম, আমি মুজাম্মত লিনি খাতুন। আমাদের নতুন ধারাবাহিক পর্ব দেখার জন্য সবাইকে অনুরোধ করা হইল। মাই আপন খান পেয়েছে।